এবার আসলে আমরা দেখি, চলো প্রোফেজ 1। এই প্রোফেজ 1 অনেক দীর্ঘ, এর জন্য এটাকে আসলে 5টা উপপর্যায়ে ভাগ করে। এমনকি এই মানুষের শুক্রাশয়, ঠিক আছে, মানুষের শুক্রাশয়ের ক্ষেত্রে মাইটোটিক এই প্রোফেজের 1 এর সময় লাগে 1 সপ্তাহ, আর বিভাজনের সময় লাগে কত? 1 মাস। তাহলে তোমরা বুঝতেই পারছো যেটি আসলে কত বড় এবং কত আসলে সময় সাপেক্ষ। ঠিক আছে, আচ্ছা, এই প্রোফেজ 1 শুরু হওয়ার আগে কিন্তু আসলে কি হয়, ডিএনএ প্রতিলিপিত হয়ে থাকে, তাই না? কিন্তু এটি আসলে দৃষ্টিগোচর হয় না এবং অত্যন্ত জটিল বিধায় এটিকে আমরা আসলে 5 ভাগে ভাগ করেছি। এবার আমরা সেই 5টি উপবিভাগ নিয়ে আসলে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমটি হচ্ছে কি, যে লেপটোটিন জাইগোটিন। সুন্দর, প্রথমটি আসলে লেপটোটিন, আমরা এটি নিয়ে আলোচনা করব। তাহলে এই লেপটোটিনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ লেপটোস। লেপটোস মানে হচ্ছে কি থিন। থিন মানে আমরা কি জানি, যে চিকন পাতলা, আর টিন মানে থ্রেড বা সুতা, তন্তু। লেপটোটিন মানে কি, যে পাতলা সুতা। কেন আমরা এটাকে পাতলা সুতা বললাম সেটি আমরা এখন আসলে দেখব। দেখো, যে নিউক্লিয়াসের যখন আসলে জলবিয়োজন হয় বা ডিহাইড্রেশন হয়, লেপটোটিনের উপপর্যায়, ঠিক আছে, ক্রমাগত জলবিয়োজন হয় এবং এর মাধ্যমে চিকন সুতার ন্যায় ক্রোমোসোম গুলো ক্রমান্বয়ে কি হতে থাকে, সংকুচিত হতে থাকে, পুরু হতে থাকে এবং অনেক বেশি আসলে রঞ্জক ক্ষমতা ধারণ করতে থাকে। ঠিক আছে, পাশাপাশি এর ফলে যেটা হয়, যে ক্রোমোসোম গুলো আলোক অনুবীক্ষণে আসলে কি হয়, দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোসোমে অনেক বেশি পরিমাণে আসলে কি হয়, ক্রোমোমিয়ার থাকে। ক্রোমোমিয়ার কোনগুলো দেখো তো, এই যে ক্রোমোমিয়ার, তাই না? এই অনেক বেশি ক্রোমোমিয়ার থাকে। স্থানীয়ভাবে আসলে ডিএনএ কয়েলিং এর জন্য মোটা ব্যান্ড হিসেবে লক্ষণীয় দেখা যায়। ঠিক আছে, তার মানে ক্রোমোসোম অনেক সংকুচিত হবে, পুরু হবে, অধিকতর রঞ্জক ধারণ করবে, ক্ষমতাপ্রাপ্ত হবে এবং আলোক অনুবীক্ষণ যন্ত্রে আসলে দৃষ্টিগোচর হয় এবং অনেক বেশি আসলে কি ক্রোমোমিয়ারটা থাকে। ক্রোমোমিয়ারটা আমরা ভালো করে দেখে রাখি। দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ? ওকে, জলবিয়োজন ও ক্রোমোসোম সংকোচন কিন্তু আসলে চলতে থাকে। ডিহাইড্রেশনটা শুরু হয়েছিল, ডিহাইড্রেশন এখনো চলতে থাকে। তাহলে এইটুকু যদি আমরা জানি, লেপটোটিন অনেকটুকু কি আসলে আমরা জেনে ফেললাম। আসলেই তাই, এতই সহজ লেপটোটিন। চলো আমরা আরেকটু তাহলে ডিটেলস দেখি। প্রাণী কোষের ক্ষেত্রে এই যে সেন্ট্রোমিয়ার গুলো, এই সেন্ট্রোমিয়ার গুলো আসলে কি করে জানো? এই যে দেখো, এই যে নিউক্লিয়ার, এগুলো কি নিউক্লিয়ার এনভেলপ না? এই সেন্ট্রোমিয়ার আসলে এই নিউক্লিয়ার এনভেলপের কাছে গেল, এইটি ধরো এনার কাছে গেল, এটি ধরো এনার কাছে গেল, আর ইনি ধরো এনার কাছে গেল। ওকে, আচ্ছা, এরপরে সন্নিকট হয়। এরপরে যার পরে তারা এক স্থানে জড়ো হতে থাকে। এক স্থানে জড়ো হওয়ার পরে ক্রোমোসোম গুলোকে তখন দেখতে আসলে একটা ফুলের তোড়ার মতো দেখায়। এখন আমরা অনেকেই কিন্তু আসলে কি করেছি, অনেক মানুষকে ফুলের তোড়া গিফট করেছি না? বিভিন্ন ধরনের পার্টি, জন্মদিন এবং নানা জায়গায় কিন্তু আসলে আমরা কি করেছিলাম, ফুলের তোড়া আমরা গিফট করেছি। এবং এই ফুলের তোড়াকে আসলে ইংলিশে কি বলা হয়? বুকে। অর্থাৎ এখানে প্রাণীর ক্ষেত্রে আসলে তারা বুকের মতো থাকে। ঠিক আছে, ওকে। প্রাণী কোষে ক্রোমোসোমের আবার পোলারাইজড বিন্যাস ঘটে। দেখো তো, পোলারাইজড বিন্যাসটা আমরা তখন বুঝতেছি না, যে যেহেতু পোলারাইজড মানে প্রান্তের কাছাকাছি যেতে থাকে, এখানেও কিন্তু তাই হচ্ছে, তাই না? তাহলে আমাদেরকে এই ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখতে হবে। লেপটোটিন থেকে অবজেক্টিভ গুলো আসলে ঠিক এইভাবে আসে। দেখো, যে নিচের কোন ক্ষেত্রে কোন উপপর্যায়ে বহু ক্রোমোমিয়ার পাওয়া যায়, বুকে নিচের কোন উপপর্যায়ের মধ্যে জড়িত, পোলারাইজড বিন্যাস নিচের কোন উপপর্যায়ের মধ্যে পাওয়া যায়। অপশন দিয়ে দিবে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডাইকাইনেসিস অথবা ডিপ্লোটিন, এরকম। তখন কিন্তু আমরা আসলে অনেকে কি করি, গুলিয়ে ফেলি, তাই না? এরকম কিন্তু আসলে গোলানো যাবে না। কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, যে বুকে একটা হচ্ছে বিপি, ব্লাড প্রেশার, তাই না? এই বিপি দিয়ে আমরা আসলে কি মনে রাখবো, লেপটোটিনটা মনে রাখবো। ঠিক আছে, বিতে এই বুকে এবং পোলারিস বিন্যাসটা আসলে পি। ঠিক আছে, এতটুকু যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে লেপটোটিন থেকে যে কোনো ধরনের কোশ্চেনে আসুক না কেন, ইনশাল্লাহ
আমরা উত্তর করতে পারবো। এবার চলে আসলে সেকেন্ডেতে যাই। এবং এই সেকেন্ডটি আসলে কি? সেকেন্ডটি আসলে হচ্ছে এই জাইগোটিন। ঠিক আছে, দাঁড়াও আমরা একটু এই বিপিটা মুছে নেই। ওকে, তাহলে আমরা জাইগোটিনটা একটু সহজে বুঝতে পারবো। জাইগোটিন, ঠিক আছে। তাহলে এবার দেখো জাইগোটিনে আসলে কি কি হয়। জাইগোস দ্যাট মিন্স আসলে জোড়া বা জোয়ার, এবং টিন মানে আসলে থ্রেড বা সুতা। এই উপপর্যায়ে আসলে হোমোলোগাস ক্রোমোজোম। এখন এই হোমোলোগাস ক্রোমোজোমটা আসলে কি, যে একটি মাতা হতে আগত আর একটি পিতা হতে আগত একটি জোড়া সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো রয়েছে, এই ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণ হয়, এবং এই আকর্ষণটা আসলে কি জোড়া সৃষ্টির কারণ। জোড়া সৃষ্টি কার্য ক্রোমোজোম দ্বয়ের এক প্রান্ত হতে আরম্ভ হবে, অন্য প্রান্তে শেষ হতে পারে। এবং এই যে সেন্ট্রোমিয়ার রয়েছে সেটা আরম্ভ হয় আসলে দুদিকে ক্রমান্বয়ে বিস্তার হতে থাকে। দেখো দু সাইডে যাচ্ছে। দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জোড় সৃষ্টি হওয়াটা, এই জোড় সৃষ্টি হওয়াটাকে তোমার বলা হচ্ছে কি সিনাপসিস। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে প্রসেসটা জোড় সৃষ্টি, এটাকে বলা হয় সিনাপসিস। এবং প্রতিটি জোড়া বাঁধা ক্রোমোসোম জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। এই দুটোকে বলা হয় বাইভ্যালেন্ট, এবং এই প্রসেসটাকে বলা হয় কি সিনাপসিস। তাহলে এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখন আসলে কি এখানে দেখা যায়। ঠিক আছে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে আসলে এখান থেকে কি হয়, সেন্ট্রিয়াল বিভক্তির সূচনা ঘটে থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জাইগোটিনটা দেখতে পারলাম। জাইগোটিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস আসলে হোমোলোগাস ক্রোমোজোম, সিনাপসিস, বাইভ্যালেন্ট। এবার চলো আমরা আরেকটু ডিটেইলসে যাই। যেহেতু আমরা কি বলি, আমরা মুখস্থ খুব একটা বিশ্বাস করি না, আমরা বুঝবো, আমরা বুঝে বুঝে পড়বো। তাই দেখো একটা ডিপ্লয়েড জীবে আকার, আকৃতি এবং ক্রোমোমিয়ারের অবস্থান এবং সংখ্যা এই প্রভৃতি দিক হতে কিন্তু দুইটা ক্রোমোজোম একরকম থাকতে পারে, পারে কিনা। এবং এদের একটিকে অপরটি তখন আসলে হোমোলগ বা সমসংস্থ বলা হয়, এবং এদের দুজনকে আসলে একত্রে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়ে থাকে। এই দুইটা যে হোমোলগ, একটা হোমোলগ দুইটা হোমোলগ, ঠিক না? এই হোমোলগের যে কোনো একটা নির্দিষ্ট অবস্থানে অবস্থিত জিন, এই জিন দুটি এলি, ওকে, দুটাই জিন একই চারিত্রিক বৈশিষ্ট্য আসলে নির্ণয় করে। সমরক ক্রোমোমের মধ্যে আসলে আকর্ষণগুলো ঘটাতে থাকে, ক্রোমোমের যেগুলো রয়েছে আকর্ষণ ঘটাতে থাকে, এবং একই যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো আসলে এরা কি করে, নির্ণয় করে। তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোম, আমরা আবার একটু জিনিসটা মাথায় নিই যে হোমোলোগাস ক্রোমোজোমটা আসলে কি, একটা আসে, ধরো নিয়ে এসেছেন কি মা হয়ে বাবা হতে, একসাথে হলো। এখন কিভাবে একসাথে হলো, মায়ের ক্রোমোজোম বাবার ক্রোমোজোম দেখলো যে তাদের আকার, আকৃতি, ক্রোমোমের অবস্থান, সংখ্যা প্রকৃতি থেকে তারা আসলে একরকম, তারা হয়ে গেল হোমোলগ। এবং তাদের মধ্যে একটা আকর্ষণ আসলো, তাদের একটা নির্দিষ্ট অবস্থানে একটা জিন, এলএল জিন যাকে আমরা বললাম, চারিত্রিক বৈশিষ্ট্য তারা একই ধরনের নিয়ন্ত্রণ করলো, এবং ক্রোমোমের মধ্যে কি হলো, আকর্ষণ ঘটায় ফেললো। ওকে, এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা জোড়া সৃষ্টি করে ফেললো, দেখো এটা একটা জোড়া, এটা একটা জোড়া। এই জোড়া সৃষ্টি হওয়ার একটি প্রক্রিয়া অবশ্যই রয়েছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি আসলে কি, যে সিনাপসিস। অর্থাৎ এই সিনাপসিসের মাধ্যমে আসলে কি হয়ে থাকে, জোড় সৃষ্টি হয়। এবং এই যে জোড় বাঁধা দুটোকে আসলে বলা হয় কি বাইভ্যালেন্ট। জায়গাটি থেকে কোশ্চেন আসলে হোমোলোগাস ক্রোমোজোম নিচের কোনটিতে আসলে সৃষ্টি হয়, একটি কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটি আসতে পারে সিনাপসিস কি। তৃতীয় কোশ্চেনটি আসতে পারে যে সিনাপসিস নিচের কোন উপপর্যায়ে আসলে ঘটে থাকে। চতুর্থ কোশ্চেনটি আসতে পারে বাইভ্যালেন্ট কি। পঞ্চম কোশ্চেনটি আসতে পারে বাইভ্যালেন্ট নিচের কোন উপপর্যায়ে ঘটে থাকে। আমরা যদি চিত্রটি মনে রাখতে পারি এবং যা যা পড়েছি তা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে খুব সহজেই অ্যান্সার করতে পারবো। খুব কি আমাদের দেখে দেখে আশা করে মুখস্থ করতে হবে না। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রিয়াল বিভক্তির সূচনা ঘটে থাকে, এবং এই সময় দেখো যে নিউক্লিয়ার এনভেলপ, তারপর নিউক্লিওলাস কিন্তু এখনো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কি এখনো বিলুপ্ত হয়নি।
তাহলে এতটুকু মনে রাখে আসলে আমরা লেপ্টোটিন জাইগোটিন পারবো।